নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো শাহি দুর্দান্ত স্বাদের একটি মিক্স ভেজের রেসিপি। খুবই কম উপকরণে এটা তৈরি হয়ে যায় আর খুবই সহজ এই রেসিপিটাকে তৈরি করতে। আর যেহেতু আমি শীতকালের সবজি দিয়ে বানিয়েছি, এই সময় কিন্তু শীতকালে সব রকমের সবজি মার্কেটে খুবই সহজভাবেই পাওয়া যায়। এখানে দেখুন আমি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু এবং বিনস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু মটরশুঁটিও অ্যাড করে দিতে পারেন। সমস্ত সবজিগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারই সঙ্গে আমি কিছুটা পনির নিয়েছি। আর আমাদের লাগছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। প্রথমে একটা কড়াকে ভালো করে গরম করে নেব। কড়াটা যখন গরম হয়ে যাবে ভালোভাবে, তখন আমি 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে যে আমাদের সব পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওইটাকে আমরা একটু সটে করে নেব। একটু নরম করে নিতে হবে। আর কিছুটা আমি এখানে কাজু দিয়েছি। কাজুটা একটু ক্রাশ করে নিয়েছিলাম। এতে করে কিন্তু কাজুটা আমাদের পেস্ট করার সময় খুব তাড়াতাড়ি ভালো পেস্ট হয়ে যাবে, মিহি। এবার এটাকে আমি একটু হালকা 1/2 কাপ জল দিয়ে কিছুক্ষণ আমি একটু হালকা নরম করে নিয়েছি। নরম করে আমি এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি দেখুন আরও কিছুটা পরিমাণে অয়েল দিয়ে দেবো কড়ার মধ্যে। আর তেলটা আমাদের খুব ভালোভাবে গরম করে নেব। তারপরে আমি প্রথমেই আলু ভেজে নেবো। আলুগুলোকে একটু গ্যাসটা ফুল করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যত আমাদের সবজিগুলো আছে সমস্ত সবজিগুলোই কিন্তু আমরা লাল লাল করেই ভাজবো। এইটা আমরা ভাজবো 80% মতন কিন্তু কুক হয়ে যাবে ভাজতে ভাজতে। তাই প্রথমে আমি আলুগুলো দিয়েছি। আলু যেহেতু আমাদের ভাজতে একটু সময় লাগে, সেই জন্য আলুটা সবচাইতে প্রথমেই ভেজে নেব। আলু ভাজার পরে আমি পনির দিয়ে দিয়েছি। পনিরটা প্রথম দিইনি। পনিরটা কিন্তু প্রথম দিলে হয় কি, আমাদের পনিরটা অনেক সময় কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি তেলটা ভালো করে গরম না হয়ে থাকে। সেই জন্য আমি পনিরটা একটু পরে ভেজেছি। পনিরটা ভেজেও আমি তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজেছি পনিরটা। তারপরে আমি এইখানে যে আমাদের ফুলকপি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, ফুলকপি আর গাজরকে আমি একই সঙ্গে দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। পনির আলু তো আমাদের ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছিলাম। আর তারপরে আমি এখন গাজর এবং ফুলকপি দিয়ে দেবো। ফুলকপি আর গাজরকেও একটু ছোট করে কেটে নিয়েছিলাম। ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা ফুল করে নেব। ফুল করে নিয়েই কিন্তু ভাজবো দুটো জিনিস। দেখুন আমাদের 80% ভাজা হয়ে গেছে গাজর আর ফুলকপি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তারপরে আমি বিনস দিয়ে দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। বিনস 2 মিনিট ভাজার পর তারপরে আমরা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। যেহেতু ক্যাপসিকাম তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য ক্যাপসিকামকে একটু পরে দিয়েছি। 2 মিনিট ধরে বিনসগুলো ভাজার পরেই কিন্তু ক্যাপসিকামকে অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকাম যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য ক্যাপসিকামকে একটু পরে দিয়েছি। এবার দেখুন সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে। মোটামুটি 80% কিন্তু কুক হয়ে গেছে। এবার আমি সব সবজিকে একই জায়গায় রেখে দিয়েছি। এবার আমাদের মশলা করে নিতে হবে। যেহেতু আমি মশলা একটু হালকা শর্টে মতন করে মিক্সার জারে ব্লেন্ড করে রেখেছিলাম। দেখুন, এই দেখুন কি সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি কড়াতে। তার মধ্যে একটা বড় এলাচ দিয়ে দিয়েছি। আর আমাদের মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা কিছুক্ষণ কষাবো। তারই সঙ্গে আমি মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়েছি 1/2 কাপ মতন। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তার মধ্যে দেখুন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিয়েছি আমি একটুখানি ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ। এই মশলাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আর তারই সঙ্গে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেবো। লো করে আমি একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। তারপরে 2 মিনিট ধরে কষিয়ে নেব। 100 গ্রাম পনির আমি ভেজে রেখেছিলাম, পনিরগুলোকেও দিয়ে দেবো। পনির দিলে কিন্তু খুব ভালো লাগে এই সবজিটা খেতে। আর এটা যেহেতু শাহি মিক্স ভেজ, সেই জন্য পনিরটাকে দিয়েছি আমি। পনিরটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে পনির দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার আমি এটা গ্যাসের ফ্লেমটা একদম লো করে কষিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এই তরকারিটা কিন্তু আপনারা রুটি, পরোটা, লুচি, লাচ্ছা পরোটা, নান বা ভাত যে কোনো জিনিসের সঙ্গে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। কিছুটা গরম জল অ্যাড করেছি আমি এখানে। 1/2 গ্লাস মতন গরম জল অ্যাড করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম আমি ফুল করে দেবো। ফুল করে দিয়ে আমি এটা একটু 5 মিনিট শুধু একটু
ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে আমাদের যে সমস্ত মশলাগুলোর ফ্লেভারটা আমাদের মিক্স হয়ে যাবে সবজির মধ্যে। এখানে আমি দেখুন 1/2 টেবিল স্পুন কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথি দেওয়ার পরে কিছুটা আমি গরম মশলা গুঁড়িয়ে রেখেছিলাম ভেজে, এটা আমার ঘরে বানানো গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মার্কেটের গরম মশলাও দিতে পারেন এই রান্নাতে। আমরা যে জলটা দিয়েছি তরকারির মধ্যে সেই সমস্ত জলটা কিন্তু শুকিয়ে গেলেই কিন্তু আমাদের শাহি মিক্স ভেজ পরিবেশন করার জন্য রেডি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।